হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমার বড় মেয়ে বলছিল, মা একটু টিফিনটা আলাদা করে বানাও। ভাবলাম কি বানাবো, সেই তো টিফিন একঘেয়ে হয়ে যায়। আর রোজ টিফিন দেওয়া কোনো মানে চারটেখানিক কথা না যে যা তা একটা দিয়ে দিলাম মেয়েরা খেয়ে নেবে। কী দেবো যেটা আবার স্বাস্থ্যসম্মত হবে। তাই ভাবলাম ছোলা আলু সিদ্ধ করে তার সাথে দিয়ে দিলাম একটু স্যালাড আর আপেল। আপেল দেওয়ায় আপেলটা দেখো, এত বড় আপেলটা কেটে কুটে এইটুকু বেরিয়েছে, সবগুলোই ফেলানো গেল। আর এদিকে আমিও ওদের সাথে আমার টিফিনটাও রেডি করে নিলাম। স্কুলে টিফিন দিলে একটা ভালোই হয়, যাতে সকালের ব্রেকফাস্টটা আমার আর আমার হাজব্যান্ডের ভালোই হয়ে যায়। স্কুল থাকলে খুবই ভালো, আর স্কুল না থাকলে একটা মানে কি খাবো কি না খাবো কাজের ফাঁকে আর খাওয়া হয় না। টিফিন যদি বানাই স্কুলের জন্য, তাহলে তো একটা বানানো হয়ই, তার সাথে আর একটুখানি বেশি করে বানিয়ে নিলেই আরও দুজন খেয়ে নিতে পারে। আর টিফিন মানেই সবাই খাবে ঘরে। তাই এই জন্য আজকাল তো স্কুলের জন্য সকালে টিফিন হয়, তাই বিকেলে আর টিফিনের কোনো মানে টেনশন নেই। সকালেই হয়ে যায়, যার যেটা খাওয়া হয়ে যায় সকালে। আর এভাবে রুটিতে ডিম দিয়ে সস দিয়ে খেতে মানে অপূর্ব খেতে হয়েছিল। কারেন্টের জন্য অপেক্ষা করতে করতে আর কারেন্ট আসলো না। এরপর আমার হাতেই কাপড়গুলো ধুয়ে নিলাম। স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে পড়লাম। বেজে গেছে প্রায় 12:30। এখন আমার রান্না করতে হবে। আর মেয়েরাও এসে পড়বে স্কুল থেকে, এখন আসবে না, ওদের আসতে দেরি আছে। তাও ভাবলাম যে রান্নাটা করে তারপর বসি। আর দেখো আজকে কী কী রান্নাবান্না করব। সেই তো ফুলকপি এসেছে, তাই ভাবলাম ফুলকপি ওল আর আলু দিয়ে মাছ রান্না করি। আছে কই মাছ আর একটা ছোট্ট রুই মাছ। ঝিরিঝিরি করে কেটে এটাকে ডালনা টাইপ কিছু একটা করব। আর কিছু এক্সট্রা সবজি আছে, যেমন শিম, মূলোর আগাটা, আলু, তারপর ফুলকপির ডাঁটি, এই সেই দিয়ে গাজর, একটু আলু, এই সেই দিয়ে একটা একটা ভাজাবটি করব। তাহলে আর এই রান্নাবান্না ডাল করে রেখেছি। তাহলে শুরু করি এবার রান্নাবান্না। প্রথমে আমাকে এটা কেটে নিতে হবে, কিন্তু তার আগে আমি একটা আইটেম রান্না বসিয়ে দেব। এবার মূলোটাকে একদম কুড়িয়ে নিয়েছি, আর এটাতে শুধু কালো জিরে ফোড়ন দিয়ে হলুদ নুন দিয়ে ভাজা ভাজা করে ঢাকা দিয়ে রাখবো। খুবই ভালো হয় খেতে। মূলোর দিনে মূলোটা এভাবে খাওয়াই যায়। আর এবার দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার তো খুবই পছন্দের একটা খাবার, খুবই ভালো লাগে মূলো এভাবে খেতে। মূলো কয়েকভাবেই খাওয়া যায়, সিজন আসলে তো কয়েকভাবেই খাওয়া হয়। আজ এভাবে খেলাম। আর তার সাথে আমি মিক্স সবজিটাকে আগেই বানিয়ে নিয়েছিলাম। শুধু কালো জিরে হলুদ নুন দিয়ে ফোড়ন দিয়ে সবজিটা করেছিলাম, সেটা আমার খুবই পছন্দ। মানে মাছ ভাত তো ঠিকই আছে, কিন্তু তার সাথে সবজির কিছু আলাদা আলাদা টুকিটাকি আইটেম থাকে, সেগুলো খেতেও আমার খুবই ভালো লাগে। এবার যথারীতি মাছ রান্নাবান্না, মাছগুলোতেও মানে সাঁতলে নিলামই। আর এবার কই মাছগুলো এইভাবে সাঁতলে নিলাম, কিন্তু আজ আমার একটু তাড়াহুড়ো লেগে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে কাপড়গুলো ধুতে গিয়ে। তাই ভাবলাম দুটো মাছই একসাথেই রান্না করে নেব, তা না হলে অনেকটাই আমার দেরি হয়ে যাবে। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের যত্ন নেবে। আর অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার সবাইকে।